মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ প্রতারণার অভিযোগ, শেয়ারে ধস। বিশ্বের অন্যতম ধনকুবের ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বুধবার নিউ ইয়র্কের আদালতে ৬২ বছর বয়সী আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রসিকিউটররা বলেছেন, বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতি প্রকল্পে আদানির ভূমিকার জন্য নিউ ইয়র্কের আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, আদানিকে 250 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি 25 কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান। উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন। তবে আদানি গ্রুপ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ হল তারা ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের 26 কোটি 50 লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। এই প্রকল্প থেকে 20 বছরে 200 কোটি টাকা লাভ করতে পারবেন আদানি। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম ও সাগর আদানি এবং তাদের সংস্থা আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও বিনীত জৈন এই দুর্নীতির ধামাচাপা দিতে 300 কোটি ডলার তুলেছিলেন। মূলত ঋণ নিয়ে এবং বন্ডের মাধ্যমে তারা এই অর্থ তোলেন। আদানির বিরুদ্ধে অভিযোগ, ঘুষের সাহায্যে তারা এই প্রকল্পের বরাত পেয়েছিলেন, সেই তথ্য গোপন করেছেন, এর ফলে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করেছেন। অভিযোগ করা হয়েছে, আদানিরা ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের কাছে বিশাল করে এই প্রকল্পের বিষয়টি তুলে ধরেছিলেন। তার ফলে তারা গত 5 বছরে বহু কোটি ডলার বিনিয়োগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, কিছু চক্রান্তকারী গৌতম আদানিকে নুমেরো ইউনো এবং দ্য বিগ ম্যান বলে ডাকতেন। সাগর আদানি তার সেলফোনে এই ঘুষের বিষয়ে খোঁজখবর রাখতেন। আদানি গ্রুপের প্রতিক্রিয়া চেয়েছিলেন বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু ভারতে বিজনেস আওয়ারের বাইরে বলে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। এরপরে বৃহস্পতিবার সকালে এই অভিযোগের কথা ঘোষণা করা হয়। এদিকে এমন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই আদানির কিছু কোম্পানির শেয়ারের দরপতন শুরু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আদানির গ্রিন এনার্জির শেয়ার 18.76% হ্রাস পেয়েছে। আদানি এনার্জি সলিউশনের দরপতন হয়েছে 20%। আদানি এন্টারপ্রাইজের শেয়ারের হ্রাস হয়েছে 10%। আদানি পাওয়ারের শেয়ারের হ্রাস পেয়েছে 13.98% এবং আদানি স্পোর্টস শেয়ারের দরপতন হয়েছে 10%। এর আগে গত বছর নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিডেনবার্গ রিসার্চের বিতর্কিত এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে। ওই রিপোর্টের জেরে গত বছরের জানুয়ারিতে এক সপ্তাহে প্রায় 2500 কোটি ডলারের ব্যক্তিগত ধন সম্পদ উধাও হয় আদানির।